চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা, যেখানে মতামত তুলে ধরেন শিক্ষক, সাংবাদিক, গবেষক, ছাত্রনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদে অনুমোদন হবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। অভিযোগ করেন, সরকারের উদারতার সুযোগে অনেক মূলধারার গণমাধ্যমও অপপ্রচার চালাচ্ছে, যা কখনো শালীনতার মাত্রা ছাড়াচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা সেলফ সেন্সরশিপের বলি হয়েছেন বলেও দাবি তার। সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা দেখেছেন, 3টি পৃথক টেলিভিশন চ্যানেলে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। একটি চ্যানেল অল্প সময়ের জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ রেখেছে, যদিও কোনো চ্যানেলই এসবের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি এ ধরনের ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া অনভিপ্রেত। সংবাদ সম্মেলনের পর সরকার এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবুও সরকারের উপর দায় চাপিয়ে অনেকে পরোক্ষভাবে চ্যানেলগুলোর অন্যায় চাকরিচ্যুতকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আমরা মনে করি অনাকাঙ্ক্ষিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে যেসব সাংবাদিক জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপরীতে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ যারা আসলে ওই সময় আরো সহযোগী ছিল অথবা চুপ ছিল, তারা কিন্তু নানাভাবে আমাদের এই সময় আবার সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারেও যদি সতর্ক না থাকেন, তাহলে কিন্তু আপনি ঘরের মধ্যেই যদি আপনি কোনো বিস্ফোরণ ঢুকিয়ে রাখেন, তাহলে এখান থেকে বাঁচা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন হবে। আমাদের গণমাধ্যমের জন্য আজকে সবচেয়ে বেশি সংকট বা যে বেশি জরুরি, সেটা হলো যে আস্থার সংকটই তৈরি হয়েছে। সেই সংকট থেকে দূর করে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা। আর এই ফিরিয়ে আনতে হলে আমাদেরকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে, আমাদেরকে সাদাকে সাদা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে ভুয়া তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। ভারত ও আওয়ামী লীগ মিলে এগুলো করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এই অপপ্রচার আরও বাড়তে পারে বলেও জানান শফিকুল আলম। 5 জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে দুইটা ফোর্স। একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা। এরা সব এক হয়েছে এবং এতে তো অনেক টাকা, তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে। তারা প্রতিদিন একটার পর একটা দিচ্ছে। এবং এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। প্রথম আলো পড়েন না, বা আপনি ডেইলি স্টার বা যে কোনো ভালো মিডিয়া